আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো চলে আসলাম আবারও আপনাদের সাথে। সকাল সকাল বাজার করা হয়েছে, তো আজকে মেহমান আছে বাসায়, তো মেহমানের জন্য কিছু বাজার করা হয়েছে। তো এই সবগুলি বাজার গুছিয়ে তারপর দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। ফার্স্টে গরুর মাংসটাকে রান্না করে নিব, তাই গরুর মাংসটাকে হাতে মেখে নিয়েছি। তো হাতে মেখে নেওয়ার পর এখন চুলায় বসিয়ে দিব। আর গতকালকেই গরুর মাংস রান্না হয়েছে, তো আজকে আবার রান্না করা লাগতেছে, তার কারণ যেহেতু বাসায় মেহমান আসছে, তো তাই তো রান্না করা লাগবেই। তো আজকেও রান্না করে নিচ্ছি গরুর মাংস। তো গরুর মাংসটাকে কষিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন। আর আপনাদের একটা লাইক আমাকে আরো নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। তো অপর পাশে চলে হচ্ছে মুরগির মাংস রান্না করে নেব। তো মুরগির মাংস রান্না করার জন্য এখানে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কয়েক মিনিটের মতো ভেজে নেব। তারপর প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো। তেলের মধ্যে মশলাটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। তো প্রথমে দিতে ভুলে গিয়েছি, তাই এখন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু কষিয়ে নিয়েছি। এখন মুরগিগুলি দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে সোনালী মুরগি ছিল, বড় বড় সাইজের সোনালী মুরগিগুলি। তো সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, কোনো পানি দেই নাই। তো মুরগির থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। তো দুইটা চুলায় দুই তরকারি রান্না করছি। এক চুলা হচ্ছে গরুর মাংস আর এক চুলা হচ্ছে মুরগির মাংস। এর মধ্যে গরুর মাংসটাকে একটু লাড়া দিয়ে দিচ্ছি আর অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে তারপর আলু দিয়েছি, আবার পরিমাণ মতন ঝোল দিয়ে এখন সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। তো মুরগির মাংস আর গরুর মাংস দুইটা একসাথে হয়ে যাবে, যেহেতু গরুর মাংসটা আগে বসিয়েছি আর মুরগির মাংসটা যেহেতু একটু লেট করে বসিয়েছি, তো দুইটা তরকারি এখন একসাথে হয়ে যাবে। তো গরুর মাংসটা হয়ে গিয়েছে। তো মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার আসছে আর ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু মাংসগুলি একদমই ফ্রেশ ছিল, আজকে আনা হয়েছে। তো এখানে হচ্ছে মুরগির মাংসটা হয়ে আসছে। তো দুইটা তরকারি কিন্তু খুবই সুন্দর আসছে। তো মুরগির মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করেছি। তো একটু ঝাল ঝাল করে রান্না করলে তরকারিটা খেতে আমাদের কাছে অনেক ভালো লাগে, যেহেতু আমরা মোটামুটি ভালোই ঝাল খেতে পারি। তো দুইটা তরকারি একসাথে হয়ে গিয়েছে। তারপর আজকে হচ্ছে কলমি শাক ভাজি করব। তো কলমি শাক আনা হয়েছে, আগের থেকে বেছে রেখে দিয়েছিল। তো বেছে নেওয়ার পর এখন সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর অনেক বেশি তাড়াহুড়া করে রান্না করছি, তাই একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর সব কিছু যদি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে। ভিডিও শুরুতে কাঁকরোল দেখতে পাচ্ছিলেন, তো ওই কাঁকরোলগুলি খালা কেটে রেখে দিয়েছে। তো ওই কাঁকরোল এখন ভাজি করে নিব। তো কাঁকরোল ভাজি করার জন্য এখানে পরিমাণ মতন পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, তারপর দিয়েছি পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো করে নিচ্ছি। তো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি হলুদের গুঁড়োটা। তারপর এখন দিয়ে দেবো একটা ডিম। তো ডিমটাকে 2-1 মিনিট ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তারপর হচ্ছে কাঁকরোলগুলি দিয়ে দিব। আর এরই মধ্যে অফ ক্যামেরা আমি ভাজিটাও করে নিয়েছি। তো বললাম তো অনেক তাড়াহুড়া করে রান্না করছি, যেহেতু আজকে বাজার আনতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, আবার রান্না করতেও দেরি হয়ে গিয়েছে, তাই তাড়াহুড়া করে রান্না করেছি। তো এর মধ্যে শাক ভাজি করে নিয়েছি অফ ক্যামেরায়, তারপর কাঁকরোল ভাজি, আর আজকে হচ্ছে রুই মাছ ফ্রাই করে দিচ্ছি কড়া করে। বড় সাইজের রুই মাছ আনা হয়েছিল। আর আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। দুইটার মধ্যেই সবাইকে খাবার দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে খাবারের মেনু ছিল কোক, তারপর ঝাল মাংস মুরগির, আর হচ্ছে গরুর মাংস, পাতলা ডাল, তারপর শাক ভাজি, তারপর কাঁকরোল ভাজি, রুই মাছ ফ্রাই, শসা, সাদা ভাত, পোলাও ভাত। এই ছিল আজকের দুপুরের মেনু। আর আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।